বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আমাদের উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় জ্যামিতি। এই অধ্যায়ে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। অলরেডি আমরা একটি ক্লাস করেছি কিছু বেসিক ফান্ডামেন্টাল জিনিসের উপরে। সো এই অধ্যায়ের উপরে আমাদের আজকে দ্বিতীয় ক্লাস। সো আশা করছি তোমরা সবাই ভালো আছো, এবং যারা পূর্বের ক্লাসটি করোনি তাদেরকে অবশ্যই বলবো যে তোমরা পূর্বের ক্লাসটি করে আসবা, কারণ লম্ব বিক্ষেপ এবং কিছু ফান্ডামেন্টাল জিনিস আমরা ওখানে আলোচনা করেছি। কয়েকটি জিনিস, অনেক বেশি কিছু না, খুবই অল্প কয়েকটা জিনিস, বাট আমরা একটু সময় নিয়ে আলোচনা করেছি। তো আশা করছি তোমরা ক্লাসটি করে আসবা। তো চলো এখন আমরা আমাদের দ্বিতীয় ক্লাসটি শুরু করি। তো আমাদের দ্বিতীয় ক্লাসটি শুরু হচ্ছে উপপাদ্য 3 দিয়ে। তো উপপাদ্য 3-এ কি বলেছে আমাদের? স্থূলকোণী ত্রিভুজের জন্য। বাকি অংশটুকু পরে দেখি, আগে আমরা দেখি স্থূলকোণী ত্রিভুজ কি। আমরা জানি ত্রিভুজ বিভিন্ন ধরনের হয়ে থাকে। কোণের উপর ভিত্তি করে ত্রিভুজকে 3টি মেজর ভাগে ভাগ করা যায়: স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ। তো যেই ত্রিভুজের যে কোনো একটি কোণ স্থলকোণ, তাকে স্থলকোণী ত্রিভুজ বলে। এখন স্থলকোণ কি জিনিস? 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণকে বলা হয় স্থলকোণ। ধরো আমি যে ত্রিভুজটা আঁকলাম এ বি সি, এখানে দেখো বি কোণটা অবশ্যই এখানে 90 ডিগ্রি থেকে বড়, কারণ লম্ব যদি আঁকাতাম 90 ডিগ্রি আঁকালে এই বরাবর যেত। যেহেতু আমাদের 90 ডিগ্রি থেকে বড় এই কোণ বি, তাহলে আমরা ত্রিভুজ এবিসি কে বলতে পারি একটি স্থলকোণী ত্রিভুজ। তো এরপরে কি বলছে? স্থলকোণের বিপরীত বাহু। প্রথম ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে বিপরীত বাহু নির্ণয় করতে হয়। তাহলে কোণ বি যেহেতু এখানে স্থলকোণ, বিপরীত বাহু হবে আমার এসি। বিপরীত বাহু এসি। আচ্ছা, বিপরীত বাহুর উপরে কিছু কাজ আছে। এবার দেখি এর সাথে সম্পর্ক আছে অন্য দুই বাহু। তাহলে অন্য দুই বাহু কে কে থাকছে আমাদের এখানে? এ বি আর বিসি থাকছে। সো আমাদের এই উপপাদ্য মূলত এই স্থলকোণী ত্রিভুজের যে স্থলকোণ যেটা আছে তার বিপরীত বাহু, অর্থাৎ এই এসি এর একটা মান বের করতে হবে। তো দেখি কিভাবে কি বলেছে তারা। বলছে বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে এর এসির সমান মাপ নিয়ে একটা বর্গক্ষেত্র আঁকাইতে হবে। সে ধরো এরকম হতে পারে, এটা আয়তক্ষেত্র হয়ে গেছে। যাই হোক, আমরা কনসিডার করি এটা একটা বর্গক্ষেত্র। তো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বাহু তার স্কয়ার, তাহলে এসি তার স্কয়ার। ওকে, তো যেখানে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলবে তার মানে হচ্ছে ওই বাহুর স্কয়ার। তাহলে আমাদের আসছে বিপরীত বাহুর স্কয়ার দিলাম। বলছে ওই কোণের সংলগ্ন অন্য দুই বাহু। ওই কোণ বলতে ওই স্থূলকোণ, যে কোণ নিয়ে আমরা আগে আলোচনা করছিলাম, সেই স্থলকোণের কথা বলা হয়েছে। অন্য দুই বাহু আমাদের এ বি আর বিসি। তো ওই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে এ বির উপরও একটা বর্গক্ষেত্র মানে আঁকানো হয়েছে, তার ক্ষেত্রফল এ বি স্কয়ার, বিসির ক্ষেত্রে বিসি স্কয়ার। এবং ওই দুই বাহুর যে কোনো একটি, তো যে কোনো একটি হিসেবে আমরা এখানে সে কনসিডার করলাম বিসি কে। মানে আমরা এ বিও নিতে পারি, বিসিও নিতে পারি। So আমি চাচ্ছি আমি বিসিটা নেব। ঠিক আছে, তোমরা চাইলে এ বি কেও গ্রহণ করতে পারো। ওকে, তো ওই দুই বাহুর যে কোনো একটি নিলাম আমরা বিসি, এবং ও তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ। তাহলে দুইটা বাহুর মধ্যে একটা আমরা বিসি হিসেবে নিয়েছি, তাহলে আরেকটা থাকে কি? এ বি থাকে। তাহলে অপর বাহু হচ্ছে এ বি। তো অপর বাহুর লম্ব বিক্ষেপ, তার মানে বিসি এর উপরে ওই যে এ বি আছে সেই এ বির একটা লম্ব অভিক্ষেপ আঁকাতে হবে। ঠিক আছে, এখন বি বিন্দু তো বিসির উপরে আছে, কিন্তু এ বিন্দু থেকে আমরা যদি এইদিকে লম্ব আঁকাই, তাহলে দেখো এই পাশে বিসি নাই, বিসির কোনো অংশ নাই, তাই তো? তাহলে আমাদের কি করতে হবে এখন? এই বিসি বাহুকে বর্ধিত করতে হবে। আমরা এই জিনিসগুলো অলরেডি প্রথম ক্লাসে দেখিয়েছি। তো ধরে নিলাম এই লম্বটা ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে
আমাদের এই যে এবি বাহুটা ছিল, এই এবি বাহুর লম্ব বিক্ষেপ কোনটা হচ্ছে এই, এখানে হচ্ছে বি বিন্দু লম্ব বিক্ষেপ, আর এটা হচ্ছে এ বিন্দু লম্ব বিক্ষেপ। তাহলে বি থেকে এর যে দূরত্ব, এই বিডি, এটাই হচ্ছে আমাদের লম্ব অভিক্ষেপ। ঠিক আছে? বোঝা গেছে? তাহলে বিডি হলো আমাদের সেই কাঙ্ক্ষিত লম্ব অভিক্ষেপ। তো ঠিক আছে, তাহলে একটি বাহু হিসেবে আমরা নিয়েছিলাম বিসি, আর লম্ব অভিক্ষেপ পেলাম আমরা বিডি। তো এই দুইটা কি করতে বলেছে? যে লম্ব বিক্ষেপের অন্তর্ভুক্ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে এটা সে ধরো আমাদের বিসি, আর এইটা মনে করো আমাদের বিডি। এই দুইটা নিয়ে আমরা আয়তক্ষেত্র যদি আঁকাই, আলাদা আলাদা দুইটা বাহু, দুইটা বাহুকের বাহুর যে মাপ আছে সেই মাপ নিয়ে আমরা একটা আয়তক্ষেত্র আঁকালাম। সে ধরো আমাদের আয়তক্ষেত্রটা হলো এরকম। তাহলে বি, সি, আর বিডি। এখন এই যে আয়তক্ষেত্র পেলাম, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। অর্থাৎ দৈর্ঘ্য হিসেবে এখানে আছে বিসি, প্রস্থ হিসেবে আছে বিডি। এই অংশটাই পেলাম হচ্ছে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এর সাথে আবার দ্বিগুণ করতে বলেছে। এই দেখো, ক্ষেত্রফলের দ্বিগুণের। তাহলে এখানে আমরা একবারে লিখি 2 ইন্টু বিসি ইন্টু বিডি এর সমষ্টির সমান, মানে এতক্ষণ আমরা যে তিনটা জিনিস নিয়ে কাজ করলাম, তিনটার সমষ্টি অর্থাৎ যোগফলের সমান হবে। কে সমান হবে? কার মান বের করছিলাম আমরা? এসি স্কয়ারের মান। তাহলে এসি স্কয়ারের সমান হবে। ঠিক আছে? প্রথমত মনে হইতে পারে, ভাইয়া এত ঝামেলা করে আমাদের কেন নির্ণয় করা দেখাচ্ছেন? আমাদের তো প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে। কিছু জিনিস তুমি যদি একদম ডিপ থেকে শেখা ট্রাই করো, দেন তোমার ভবিষ্যতের জন্য ভালো হয়। তোমার থিংকিং পাওয়ারটা একটু ভালো হওয়ার সম্ভাবনা থাকে। আর জ্যামিতিতে আমি দেখেছি তোমাদের অনেকেই বিভিন্ন ধরনের সমস্যায় পড়ো, যে ভাইয়া একটা প্রমাণ হুবহু করছি, ওইটা না আসলে পারে না। বাট এই অধ্যায়ের জ্যামিতি, ট্রাস্ট মি, একদম সহজ। জাস্ট তুমি প্রশ্নগুলো একটু বড় বড় মনে হইতে পারে, যেমন এই যে উপপাদ্যটা, এটা দেখেও বড় মনে হচ্ছে, তাই না? সো এগুলো একটু সময় নিয়ে জাস্ট স্টেপ বাই স্টেপ বোঝার ট্রাই করো, দেন ইট উইল বি ভেরি ভেরি ইজি। ঠিক আছে? ওকে। সো এই ছিল হচ্ছে যে আমাদের এই উপপাদ্য 3-এর গাণিতিক রূপ। এখন আমাদের এই যে গাণিতিক যে সমীকরণটা পেলাম, এটাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমি পরের পেজে চলে যাই। চিত্রটা যদি আবার আঁকাই, কপি করে নেওয়া যেত। আচ্ছা, আগের কিছু নোট, হ্যাঁ, এগুলো এখানে থাক। তাহলে তোমাদের বুঝতে কিছুটা সুবিধা হবে। ওকে, আমি চিত্রটা কপি করে নিই একবারে। আহ, আমি প্রশ্নটা এখানে আর আঁকলাম মানে নিলাম না। তাহলে আমাদের, আমরা যদি আরেকবার রিক্যাপ করি, তো সহজে মনে রাখবে কিভাবে? স্থলকোণের বিপরীত বাহুর বর্গ, বিপরীত বাহু এসি, তার স্কোয়ার, এটা সমান হবে কার? অপর দুই বাহুর বর্গ। অপর দুই বাহু বলতে আছে এবি, তাহলে এবি স্কোয়ার, বিসি স্কোয়ার, তাদের সমষ্টি, প্লাস এর সাথে আরেকটু যোগ হবে কি? যে কোনো একটা বাহু, একটা বাহু হিসেবে আমরা ধরে নিলাম বিসি, তাহলে বিসি এবং এই বিসি বাহুর উপরে আরেকটা যে বাহু থাকছে, এই যে এবি, এই বাহুর লম্ব অভিক্ষেপ, যা এসেছে আমাদের বিডি। তাহলে বিসি ইন্টু বিডি, এই দুইটার গুণফল ইন্টু 2। ঠিক আছে? দেখো খুবই সোজা। এখন আমরা যদি এটা প্রমাণে যাই, সো জ্যামিতিক প্রমাণের ক্ষেত্রে তোমরা জানো বিশেষ নির্বাচন, তারপরে অঙ্কন, এই টাইপের কিছু জিনিস লেখা লাগে। সো তোমরা যথেষ্ট বড় হয়েছো, বই তো লেখা আছে। আমি ওই ধরনের জিনিসে গেলাম না যেগুলো তোমাদের মেজর জিনিস না। আমি ডিরেক্ট প্রমাণে চাই। ঠিক আছে? তো এই অধ্যায়ের প্রমাণের জন্য
তোমরা সব সময় টার্গেট করবে আমার কার মান বের করতে বলেছে, আমার এসি স্কোয়ারের মান বের করতে বলেছে। এবং এই যে উপপাদ্য 3 এবং 4 যাই আছে না কেন সব এসেছে পিথাগোরাসের থেকে। পিথাগোরাসের যে সমকোণী ত্রিভুজের উপপাদ্য আছে সেখান থেকে। তাহলে আমাদের কাছে আলটিমেটলি যে জিনিসটা আছে তা হচ্ছে পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের উপপাদ্য। কি আছে সেটা? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন এই উপপাদ্যটাকে কাজে লাগাতে হবে আমাদের এই স্থলকোণী ত্রিভুজের এই বিস্তৃতিটা প্রমাণ করার জন্য, ঠিক আছে? তো আমি যদি আমার চিত্রে দেখি, অবশ্যই এটার জন্য আমার লাগবে একটা সমকোণী ত্রিভুজ। ডেফিনেটলি, কারণ এই উপপাদ্যটা এসেছে সমকোণী ত্রিভুজ থেকে। তো এখন আমি যদি এসি মান বের করতে চাই, এসি স্কোয়ার, তাহলে দেখো তো এসি আছে এবং এই সম্পূর্ণ চিত্রের মধ্যে সমকোণও হইতে হবে। তাহলে কোন ত্রিভুজ সম্ভব? এই বড় ত্রিভুজটা, তাই না? এই যে অংশটা, বোঝা গেছে? তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, বা একবারে লিখতে পারো যে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য হতে পায়। বোর্ড পরীক্ষা তো, সো বোর্ড পরীক্ষার জন্য কিছুটা বিস্তারিত লেখা লাগে। হতে পায় এভাবে লিখলে। তাহলে আমরা যদি ত্রিভুজটা একটু আলাদা করে আঁকাই, এই ধরো আমাদের সে বড় ত্রিভুজ এ, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে সি। আমরা এডি বিসি এর উপরে লম্ব আঁকাইছিলাম, তাই না? এই যে এই অংশটা, তাহলে এটা হচ্ছে আমাদের সে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রির কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। আর বাকি দুইটার যে কোনো একটা লম্ব, যে কোনো একটা ভূমি ধরতে পারো, যেহেতু এখানে আমরা কোনো নির্দিষ্ট এ বা সি কোণ নিয়ে কাজ করছি না। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য হতে কি লিখতে পারবো? অতিভুজ স্কোয়ার, তার মানে এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এ ডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, ঠিক আছে? এখন এডি এর মান তো আমাদের প্রমাণে নাই, ঠিক আছে, আপাতত ওটা থাক। সিডি থেকে দেখো আমরা এ বি আর বিসি পাবো হয়তোবা, যে কোনো একটা পাইলেও পাইতে পারি। খেয়াল করো তো, এই জায়গায় আমার ছিল হচ্ছে যে বি বিন্দু, তাই তো? তো আমি লিখেছি টোটাল সিডি। তো এই সিডি কে আমি চাইলে দুইটা অংশে ভাগ করে লিখতে পারবো না? একটা অংশ হচ্ছে আমার এই বি থেকে ডি, আর একটা অংশ হচ্ছে আমার সি থেকে বি, তাই তো? তো এই অংশ আর এই অংশ যদি যোগ করি, অর্থাৎ বিডি প্লাস সিডি যদি করি, তাহলে আমি টোটাল অংশ পাচ্ছি। সরি, বিডি প্লাস বি সি, তাহলে আমি টোটাল কি পাচ্ছি? সিডি। তো আমার এখানে অলরেডি সিডি আছে, তো সিডি কে ভেঙে তাহলে আমি বিডি প্লাস বিসি লিখতে পারি। কেন লিখতে হবে? কারণ আমার প্রমাণে বিসি আছে, বিডি আছে, যা আমার এই অংশে পাইনি। তাহলে আমার প্রমাণে যে ডাটাগুলো দেওয়া থাকবে আমাকে সেগুলো আনতে হবে, ঠিক আছে? এজন্য আমি সিডি কে ভেঙে প্রমাণে যেগুলো আছে সেরকম বানানোর ট্রাই করছি। এডি সমান এখনো কিছু পাইনি, এটিকে রেখে দিই। তাহলে সিডির বদলে আমি লিখতে পারবো বিসি প্লাস বিডি। পুরো সিডির উপর স্কোয়ার ছিল, তাহলে এই সমষ্টির উপরেও স্কোয়ার হবে। তাহলে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়ছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার মেলাও প্রমাণের সাথে, এখানে আমার বিসি স্কোয়ার ছিল, বিসি স্কোয়ার এসেছে, 2bc ইন্টু বিডি, 2bc ইন্টু বিডি এসেছে। So, এই যেগুলো মিলে সেগুলোকে আলাদা করি, আর যেগুলো মিলেনি সেগুলোকে আলাদা করি। এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এই অংশটা মিলেনি, প্লাস বিসি স্কোয়ার প্লাস 2bc ইন্টু, সরি, বিডি, এগুলো লাগছে না, ঠিক আছে? সো
প্রমাণের আমার অনেকাংশে মিলে গেছে। এখন সমস্যা হচ্ছে এই পোর্শনটা নিয়ে। আমরা কখনোই এক ধাপে সবগুলো করা ট্রাই করব না। আমরা স্টেপ বাই স্টেপ করা ট্রাই করি। কারণ এই অংশের সাথে এখানে ছিল কি ab স্কয়ার, তাই তো? তো আমার ad স্কয়ার প্লাস bd স্কয়ার আছে। এর বদলে আনতে হবে আমার, এর বদলে কি আনতে হবে? ab স্কয়ার। তাহলে আবার চিত্রে চলে যাই। দেখি ab স্কয়ার কোথায় আছে? ad স্কয়ার আছে। মানে ab কোথায়? ad কোথায়? bd কোথায়? এই যে ছোট এই ত্রিভুজের ভিতরেই তিনটা বাহুই আছে। তাহলে এইবার আমার এই ছোট ত্রিভুজের থেকে একটা সম্পর্ক বের করতে হবে। ঠিক আছে? পেজটা কপি করি। ওকে। সো এই অংশটা থাক, এগুলো মুছে দিই। তোমরা ক্লাসের স্লাইডে আগের অংশ পাবা। আমি জাস্ট পেজটা আর কি কপি করে নিছি, হুবহু কপি করে নিছি। তাহলে বুঝতে পেরেছো? আমাদের এবার ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করতে হবে। কারণ কারণ আমাদের প্রমাণ করতে যে ab স্কয়ার আনা লাগবে, কিন্তু ab স্কয়ারের বদলে আমার আছে ad স্কয়ার আর bd স্কয়ার। তাহলে দেখো চিত্রে এই তিনটা বাহু নিয়ে কোন জায়গায় আছে বা কোন ধরনের কাঠামো হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করে দেখি। ওকে, আমাদের এই যে এ ডি আর বি, এ ডি আর বি, দেখো এ বি আছে, এডি আছে এবং বিডি আছে, আছে না? এইবার এইটাও তো একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু কোণ ডি সমকোণ, তাহলে এইটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে আমরা এবার লিখতে পারি ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজ হতে পাই। কি পাবো? অতিভুজ স্কয়ার এ বি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। লিখে দিলাম আমরা 2 নম্বর। আগে যে সমীকরণ ছিল তাকে ধরো আমরা দিলাম 1 নম্বর। ওকে। আহা, মাঝে মাঝে এত প্যারা দেয়। সো এটা ছিল হচ্ছে যে আমাদের সেই 1 নম্বর সমীকরণ। তো এবার আমাদের কি করতে হবে? দেখো, এই যে অংশটা, এটার এটা সেম, তো এটার বদলে আমরা পাইছি এ বি স্কোয়ার। জাস্ট এই জায়গায় এবার আমরা এর বদলে এ বি স্কোয়ারটা বসে দেবো। আমরা লিখতে পারি 1 ও 2 হতে পাই। কি পাই? এ সি স্কোয়ার ইকুয়াল টু, এই জায়গায় এর যে মান আছে এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার, এর জায়গায় আমরা এ বি স্কোয়ার লিখলাম, বাকিটুকু যা আছে তাই। বি সি স্কোয়ার প্লাস 2 BC ইন্টু সিডি। দেখো, এটাই প্রমাণ করতে হচ্ছিল আমাদের। So, প্রমাণিত। কি ইজি না? খুব ইজি কিন্তু, ঠিক আছে। 4 নম্বর উপপাদ্যটা আমাদের মোস্টলি সেম। এটা ছিল হচ্ছে আমাদের স্থলকোণী ত্রিভুজের ক্ষেত্রে, আর পরেরটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে, বা বলা যায় সূক্ষ্মকোণের বিপরীত বাহুর ক্ষেত্রে। ওকে। তাহলে দেখো কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা। আশা করি কোনো সমস্যা থাকার কথা না। যদি কোনো সমস্যা থেকে থাকে তো ক্লাসটা একটু রিওয়াইন্ড করে আরেকবার একটু দেখে নেবা। তো আমরা পরবর্তী অংশে যাই। ওকে। এবার হচ্ছে আমাদের উপপাদ্য 4। আজকের ক্লাসে আমরা উপপাদ্য 3 এবং উপপাদ্য 4 দুইটা জ্যামিতি করব। বেশি বড় কোনো ক্লাস করাবো না। ওকে। সো দেখি আমরা উপপাদ্য 4 কি বলছে। যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর। আগে কিন্তু যে কোনো ত্রিভুজ বলেনি। 3 নম্বরে কি বলছিল? স্থলকোণী ত্রিভুজ বলছিল। কারণ স্থলকোণ তুমি সেই ত্রিভুজে পাবা
মানে যে ত্রিভুজে তুমি স্থলকোণ পাবা সেই ত্রিভুজকে স্থলকোণী ত্রিভুজ বলে। কিন্তু সূক্ষ্মকোণ তুমি এই স্থলকোণী ত্রিভুজের ক্ষেত্রেও পাবা। ঠিক আছে? বলছে যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত, মানে ধরো এই ধরনের একটা কোণ ত্রিভুজ আঁকানো, তুমি চাইলে স্থলকোণী ত্রিভুজ আঁকাইতে পারো। তবে যেই কোণ নিয়ে কাজ করবে এবার, সেই কোণটা হইতে হবে সূক্ষ্মকোণ। নাম দিলাম এ বি সি। এই কোণটা মনে করি সূক্ষ্মকোণ। তো সূক্ষ্মকোণের বিপরীত বাহু এসি। তো বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এসি স্কোয়ার। অপর দুই বাহু কে কে থাকছে, এ বি আর বিসি। লিখে দেবো আবার, অপর দুই বাহু বিসি আর এবি। আর বিপরীত বাহু হিসেবে আমরা পাইছি এসি। তাহলে বিপরীত বাহুর উপর স্কয়ার ইকুয়াল টু, অবশ্যই ইকুয়ালই আসবে, এই যে শেষে যে, সো আমরা আগে দিয়ে দিলাম। অপর দুই বাহুর, কি বলছে, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে ক্ষেত্রফলের সমষ্টি বলতে এবি স্কয়ার বিসি স্কয়ার। বর্গের ক্ষেত্রফল মানে স্কয়ার করলাম, সমষ্টি বলতে প্লাস করলাম, অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি। তো যে কোনো একটি বলতে এই ক্ষেত্রে আমরা নিলাম বিসি, তাহলে অপরটি হবে না এবি। তো যে কোনো একটি হিসেবে নিলাম বিসি ও তার উপর অপরটি লম্ব বিক্ষেপ। অপরটি বলতে আছে আমাদের কাছে কি এবার, এবি, তাই তো? এবি থেকে বিসি এর উপরে এবার লম্ব বিক্ষেপ আঁকাইতে হবে। চলো আঁকানো যাক। বি বিন্দু অলরেডি বিসির উপরে আছে, লম্ব আঁকানো লাগবে না। এই বিন্দু থেকে আমাদের অবশ্যই একটা লম্ব আঁকাইতে হবে। এই বিন্দু থেকে লম্ব আঁকালাম। এখন এই যে পি আর এ এর লম্ব বিক্ষেপ বিন্দু আছে যথাক্রমে বি বিন্দু, আর এখানে যদি ধরি টি, তো টি বিন্দু। তাহলে বি থেকে ডি হচ্ছে এ বি এর লম্ব বিক্ষেপ বিসি বাহুর উপরে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত লম্ব বিক্ষেপ হচ্ছে বিডি। তো লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সেম একইভাবে। তাহলে বিসি দৈর্ঘ্য আর বিডি হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফলে দ্বিগুণ টু পরিমাণ কম, ওই যে সমষ্টি করছিলাম না আগে, এর থেকে এই অংশটা কম হবে। তাহলে মাইনাস টু বিসি ইন্টু বিডি। বোঝা গেছে? আমি আরেকবার একটু রিক্যাপ করি। প্রথমে বলেছে আমাদের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর স্কয়ার। আমি অত ওদের মতন করে এলাবোরেট করে না বলি। সো বিপরীত বাহুর উপর স্কয়ার, তার মানে এসির উপর স্কয়ার। এই মানটা সমান হবে কার, বাকি যে দুইটা বাহু আছে এবি আর বিসি, তাদের বর্গের সমষ্টি। তো এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এই বর্গের সমষ্টি থেকে কিছুটা কম হবে। কি পরিমাণ কম হবে, ওই দুই বাহুর মধ্যে যে কোনো একটা হিসেবে আমরা নিছি বিসি, এবং ওই বিসির উপর বাকি যে বাহুটা থাকছে মানে এবি, এই এবি বাহুর লম্ব বিক্ষেপ, যা আমরা নির্ণয় করেছি বিডি। এই দুইটা জিনিসের তারা যদি একটা আয়তক্ষেত্র বানায়, তাদের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা কম। সোজা কথায় এই দুইটা জিনিসের গুণফল বিসি গুণ বিডি, গুণফলের দ্বিগুণ পরিমাণ কম, তার মানে টু মাইনাস। ঠিক আছে? তো আগেরটার সাথে আমি যদি কম্পেয়ার করে দেখাই, স্থলকোণের ক্ষেত্রে ছিল আমাদের এইরকম। মেজর ডিফারেন্স হচ্ছে এইটা, এটা ছিল হচ্ছে আমাদের স্থলকোণ, আর এটা হচ্ছে সূক্ষ্মকোণের বিপরীত বাহু। ঠিক আছে? তাহলে সূক্ষ্মকোণ হলে মাইনাস হবে, স্থলকোণ হলে প্লাস হবে। এটা পার্থক্যটা একটু দেখে রেখো, নাই অনেক ক্ষেত্রে আর কি উল্টাপাল্টা করতে পারো। এবং অবশ্যই তোমাদের কিন্তু এই সমীকরণটা বুঝে মুখস্থ করা লাগবে। যেমন ধরো আমি যদি যে কোনো একটা ত্রিভুজ দিয়েছে, ধর এখানে একটা প্র্যাকটিস করা যাক, যে পি কিউ আর, আমরা যদি এবার এইটাকে সে সূক্ষ্মকোণ বিবেচনা করি, তো থেটা বিবেচনা করি, তাহলে পি কিউ আছে বিপরীত বাহু, তাহলে বিপরীত বাহুর স্কয়ার ইকুয়াল টু অপর দুই বাহু থাকছে পি আর 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 কিউ, তাহলে পি আর তার স্কয়ার কিউ আর তার স্কয়ার, যেহেতু সূক্ষ্মকোণ মাইনাস টু ইন্টু যে কোনো একটা বাহু
নিলাম আছে আমরা কিউ আর, এবং তার উপর অপর বাহু লম্ব বিক্ষেপ। তো অপর বাহু ছিল আমাদের এইটা পি আর, তো পি আর থেকে লম্ব বিক্ষেপ করলে কি দেওয়া যায়, পি আর এস ই দিয়ে এখানে এস বিন্দু যদি দিই তাহলে আর এস, ঠিক আছে। এই একটা বিন্দু ছিল, এই একটা বিন্দু ছিল পি আর এর, এখান থেকে একটা লম্ব, আর এ তো লম্ব এখনোই লাগছে না, তাহলে লম্ব বিক্ষেপ আছে এস আর, ঠিক আছে। তো এটাকে চাইলে আমরা একটু অন্যভাবে লিখতে পারতাম না, পি কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার মাইনাস টু ইন্টু অপর বাহু হিসেবে এবার আমরা যদি নিই পি আর কে। আচ্ছা, আমার মনে হয় এটা আরেকটা পেজে করাইলে ভালো হতো, তোমাদের নোট হিসেবে তাহলে ভালো থাকতো। সো এটাকে আমরা পুরো একটা কপি করে নতুন একটা পেজে নিয়ে যাই। আলহামদুলিল্লাহ, এবার খুবই সহজে কপি হয়ে গেছে। আহা, দেখো আশা করি সবকিছু ঠিকঠাক আছে। ওকে, তো এখান থেকে লম্ব পিকে পাকাইছিলাম আমরা এইভাবে, কালারটা চেঞ্জ করি, এভাবে লম্ব পিকে পাকাইছি। ওকে, এটা ছোট হয়ে যাওয়ার কারণ কি? সরি, আমাকে একটু স্ক্রিনটা ঠিক করতে দাও। কোনো এক সাইড কেটে যাচ্ছে। আশা করি এবার ঠিক আছে। ওকে, আমরা ছিলাম এখানে, তাই তো? তো এটা কখন, যখন একটি বাহু হিসেবে আমরা নিয়েছি কিউ আর কে, অর্থাৎ এই বাহুটাকে। এবার ওই যে একটি বাহু হিসেবে যদি এটা নিই, বাকি অংশগুলো তো সেমই থাকবে, পি কিউ স্কোয়ার ইকুয়াল টু যে কোনো দুই বাহু বর্গের সমষ্টি মাইনাস একটি বাহু হিসেবে এবার আমরা নিলাম ধরো পি আর, এখানে টু গুণ হবে না, তার মানে অপর বাহু হবে এখানে আমাদের কিউ আর। তো কিউ আর থেকে এবার পি কিউ এর উপরে একটা লম্ব খাইতে হবে। সো আমরা পি কিউ কে এই পর্যন্ত বর্ধিত করলাম, কিউ থেকে ধরো লম্ব গেল এইভাবে, এইটা ধরি আমরা একটা লম্ব। সো একে কি বিন্দু দেওয়া যায়, পি কিউ আর এস টি দিই, এই বিন্দুটাকে আমরা টি বিন্দু, ঠিক আছে। ওকে, এটা গেল কিউ থেকে, আর এইটা হচ্ছে যে আমাদের সে আর। তাহলে আমাদের লম্ব বিক্ষেপ দাঁড়াচ্ছে পি থেকে আর পর্যন্ত, তাহলে টি আর, বোঝা গেছে? কেউ আবার এই এতটুকু দিও না কিন্তু, হ্যাঁ, কারণ আমরা এখানে আঁকাচ্ছি কার, কিউ আর এর। তো এটা হচ্ছে যে আমাদের সেই আর এর লম্ব বিক্ষেপ, আর কিউ থেকে লম্ব বিক্ষেপ আঁকালাম আমরা এই যে টি। তাহলে পুরো টোটাল কিউ আর এর লম্ব বিক্ষেপ কি হবে, আর এর লম্ব বিক্ষেপ থেকে কিউ এর লম্ব বিক্ষেপ অর্থাৎ টি পর্যন্ত, আর থেকে টি বা টি আর, আর টি লিখি। সো এইটাও যা, এইটাও তাই, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আমরা আমাদের প্রমাণে চলে যাই, এখানে অংশটা আর লাগছে না। So, আশা করি তোমাদের
মনে যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে সেগুলো ক্লিয়ার হয়েছে। এবং যারা প্রথম অংশটা বুঝেছো তাদেরকে আমি বলবো যে এখানে ক্লাসটা পজ করো, করে এই উপপাদ্য 4 আগের নিয়মে নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করার ট্রাই করো। নিজে পারো কিনা এটা একটু দেখে নাও। ঠিক আছে? আর যদি না পারো আমি এখানে অবশ্যই এটা সমাধান করে দিচ্ছি। ওকে? চলো আমরা এবার প্রমাণ করি। প্রমাণ। তাহলে আমাদের এখানেও দেখো এসি স্কয়ারের মান বের করতে হবে। এসি স্কয়ার আছে কোন জায়গায়? এই জায়গায়। তো আগে বলছিলাম কি তোমার কাছে শুধুমাত্র পিথাগোরাসের উপপাদ্য আছে যেটা তুমি সরাসরি ব্যবহার করতে পারো। তাহলে এসি কোন ত্রিভুজের মধ্যে নিলে তার সমকোণী ত্রিভুজের অংশ আছে? অবশ্যই এই যে এই অংশটা, তাই না? ঠিক আছে? ওকে, আমি এগুলো বাদ দিয়ে দিই, এগুলো এখন আর লাগছে না। ওকে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ হচ্ছে এটা, এ ডি সি। এটা আমরা একটা লম্ব আকারে আঁকাছি। লম্বের বিপরীত বাহু হলে এই যে ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ ডি সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য হতে পায়। পিথাগোরাসের উপপাদ্য হতে পায়। কি পাবো আমরা? অতিভুজ স্কয়ার। তার মানে এসি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এডি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। এবার এখানে দেখো অলরেডি আমার বিসি স্কয়ার মিলে গেছে, আলহামদুলিল্লাহ। সো এবি স্কয়ার আছে কিন্তু আমার এখানে এডি আছে। এডি বলতে এই যে এই অংশটা। তো এই অংশ আমার এখানে কোনো কাজে নাই, আপাতত এখন কিছু করতে পারছি না, রেখে দিই। বিসি স্কয়ার, বিসি স্কয়ার তো হওয়ার কথা না, সরি। ও এখানে তো সিডি আছে, মাই মিস্টেক। তাহলে ভূমি স্কয়ার মানে সিডি স্কয়ার হবে, হ্যাঁ? তাই তো বলি, এবারে বিডি তো আসার কথা, বিসি আসার কথা না। তো যাই হোক, আমাদের আশেপাশে এখন এই অংশটা, কিন্তু আমার লাগবে হচ্ছে পুরো অংশটা, এবং তার সাথে এই বিডি অংশটা লাগবে। দেখো পুরো অংশ বলতে বিসি, আর মাঝখানের এই যে বিডি অংশ লাগবে। তো আমি যদি তোমাদের বোঝার সুবিধার্থে এটাকে আর একটু আলাদা করে আঁকাই, বি সি, এখানে আছে ডি, তাই না? তো আমার দেওয়া আছে হচ্ছে যে বিসি, এই সরি সিডি। তো সিডির বদলে আমি যদি চাই টোটাল যে অংশটা আছে বিডি, এখান থেকে আমি যদি এই অংশটা বাদ দিয়ে দিই তাহলে আমার থাকবে সিডি, তাই তো? বিসি থেকে আমি যদি এই অংশটা বাদ দিই, এই যে বিডি অংশটা যদি বাদ দিই, দেখো আরেকবার যদি দেখাই, এই অংশটা যদি বাদ দিয়ে দিই বিডি, তাহলে থাকবে কোন অংশ? বিসি অংশ, এই সিডি অংশ। তাহলে আমরা লিখতে পারবো না যে সিডি সমান বিসি মাইনাস বিডি? ঠিক আছে? তো আমরা সেম এখানেও একই কাজ করবো, এই সিডির বদলে আমরা বিসি মাইনাস বিডি লিখতে পারবো। তাহলে এডি স্কোয়ার, সিডির বদলে লিখতে পারবো বিসি মাইনাস সিডি তার হোল স্কোয়ার। তাহলে এখন পড়ছে আমার এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, সে অনুযায়ী লিখবো। এডি স্কোয়ার থেকে গেল, তাহলে বি সি মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? Okay. So এটাকেও আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। So আগের মতন আমরা যদি এখানেও খেয়াল করি, দেখো বিসি স্কোয়ার, এই যে অংশটা, এই অংশটা দেখো মিলে গেছে। মেলে নাই হচ্ছে যে এডি স্কোয়ার আর সিডি স্কোয়ার। তো এডি স্কোয়ার আর সিডি স্কোয়ারের বদলে আমার আনতে হবে কি এবি স্কোয়ার। চিত্রে যদি আমরা দেখি, ধরো এই পেজটা যদি আমি আবার কপি করি,
অংশগুলো বাদ দিয়ে দিই। তাহলে আমার এখন দরকার হচ্ছে এ বি স্কোয়ারের মান। কার বদলে আনতে হবে? এ ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ারের বদলে। তাহলে এখন আমার চিত্রে দেখতে হবে এই তিনটা বাহু নিয়ে কোন ত্রিভুজ আছে। এ বি স্কোয়ার আছে এইটা, এটা হচ্ছে এডি, আর এইটা হচ্ছে বিডি। তাহলে আমার ত্রিভুজ হচ্ছে এই পাশেরটা, এ ডি বি। দেখো এই ত্রিভুজের তিনটা বাহুই হচ্ছে যে এই যে তিনটা বাহু, এবং আমার এই তিনটা বাহুর মধ্যে একটা সম্পর্ক লাগবে। তো এটাও যেহেতু আছে, এটি সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এখানে পিথাগোরাসের সূত্র অনুযায়ী লিখতে পারবো। ওই ত্রিভুজ হচ্ছে এ বি ডি। কোণ ডি যেহেতু এখানে সমকোণ, তাহলে এ বি হচ্ছে আমার এখানে অতিভুজ। তো অতিভুজ স্কোয়ার মানে এ বি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে? সরি সরি, হ্যাঁ ভুল যাচ্ছে কি জানি তো। আমরা এখানে সিডির বদলে আবার ভিতরে সিডি লিখে ফেলাইছি ভুল করে, বিসি মাইনাস বিডি হবে। হ্যাঁ, এক্সট্রিমলি সরি, কেন যে ভুল যায় মাঝে মাঝে তো। বিডি স্কোয়ার, ওকে। সো এখানে অ্যাকচুয়ালি হবে আমার বিডি স্কোয়ার। একে আমরা দিই 2 নাম্বার, লিখতে ভুল গেছে আর কি। সো সেম একইভাবে 1 ও 2 হতে পাই। কি পাবো আমরা? এই এডি স্কোয়ার আর বিডি স্কোয়ারের জায়গায় জাস্ট আমরা এবি স্কোয়ার বসাবো। তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু, মান বসাই দিই ডিরেক্ট, এবি স্কোয়ার প্লাস, আচ্ছা অনেকে যদি না বুঝে থাকো আমি এটাকে জাস্ট আরেকবার সাজায় লিখি, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি। কিছুই করিনি, জাস্ট এটাকে একটু সামনে নিয়ে এসে লিখছি। ওকে, এবার আমরা যদি একটু খেয়াল করি, এই অংশ হচ্ছে যে 2 নাম্বারে আছে, 2 নাম্বার থেকে পাইছি এই অংশের মান হচ্ছে এবি স্কোয়ার। জাস্ট মানটা বসাই দিই, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি। এটাই প্রমাণ করার কথা ছিল। সো প্রমাণিত। ঠিক আছে। সো আশা করি তোমাদের কাছে ব্যাপারগুলো একটু সহজই লেগেছে। আমি চেষ্টা করেছি সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। বলা যায় অতিরিক্ত অনেক টাইম নিয়েছি, তার জন্য দুঃখিত। এবং শেষের দিকে কিছু মিস্টেক করে ফেলাইছি। যাই হোক, মানুষ, আমি নিজেও মানুষ, তোমরা মানুষ। সো মানুষের ভুল হইতেই পারে, আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নয়। সো 2টা যে জ্যামিতি আমরা করলাম, উপপাদ্য 3 এবং উপপাদ্য 4, এটা কয়েকবার করে তোমরা প্র্যাকটিস করবা। ঠিক আছে? প্রথমে প্র্যাকটিস করবা হচ্ছে তোমাদের এই যে প্রশ্নটা আছে, বা বলা যায় যে বিবৃতি আছে, বিবৃতিটা কিছুটা মুখস্থ মতন করবা, এবং অবশ্যই সমীকরণটা মনে রাখবা। কারণ পরবর্তীতে আমাদের ডিরেক্ট এই সমীকরণটাই ব্যবহার করতে হবে। সেম যেভাবে আমরা পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের উপপাদ্যটা প্রয়োগ করেছি না, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, সেম একইভাবে আমাদের উপপাদ্য 3 এবং 4-এর যে আউটকামটা এসেছে, মানে যে সমীকরণটা আমরা লাস্টে যে প্রমাণ করছি, এইটা এটা আমাদের সরাসরি ব্যবহার করতে হবে। ঠিক আছে? যে সমীকরণটা যে কোনো ত্রিভুজ থেকে কিভাবে লিখবা, তা তো আমি ওই যে পি কিউ আর ত্রিভুজ থেকে 2টা আলাদা আলাদা সেগমেন্টে দেখিয়েছি। সো তোমরাও নিজেরা নিজেরা বিভিন্ন ভাবে লিখে লিখে আগে প্র্যাকটিস করবা, দেন তারপরে 3 এবং 4-এর উপপাদ্যটা প্রমাণ শিখবা। ঠিক আছে? সো আগে এইটা থেকে নিজেরা লেখা ট্রাই করবা, নিজেরা চিত্র আঁকাবা, তারপরে সমীকরণটা লিখবা, তারপরে যে প্রমাণ শিখো। ঠিক আছে? সো আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে, এবং তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাইতে পারো, এবং আমরা চেষ্টা করব তোমাদের সুবিধা অনুযায়ী ক্লাসগুলো দেওয়ার। মাঝে মাঝে একটু লেট হয়ে যায়, ধরো নিজের বিভিন্ন কাজ টাজ আছে, সো তার জন্য ক্ষমা প্রার্থী। আজকের ক্লাসে অনেকবার সরি বলা হয়ে গেছে। সো যাই হোক, তোমরা নিজেরা নিজেদেরকে সুস্থ রাখার ট্রাই করো, নিয়মিত সৃষ্টিকর্তার
কাছে পানা চেয়েও যারা মুসলমান তারা নামাজ কালাম পড়ো, যাদের যে ধর্ম তারা সেই ধর্ম অনুযায়ী নিজেদের ধর্মকর্মগুলো পালন করো, এতে মানসিকভাবে তুমি অনেক শান্তিতে থাকবা। ঠিক আছে? আর যারা মুসলিম তারা তো আলহামদুলিল্লাহ তাদের মানসিকভাবে স্টেবল থাকার সম্ভাবনা বা বলা যায় যে উপায় অনেক বেশি। নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করবা। সো এই আরকি। আজকের এ পর্যন্তই। তোমরা ক্রাফট অফ সায়েন্সের সাথেই থেকো এবং আমরা চেষ্টা করব নিয়মিত তোমাদেরকে আপডেট দেওয়ার, ক্লাসগুলো নিয়মিত আপলোড করার। সো আল্লাহ হাফেজ।